আপনারা দেখেছেন যে জুনিয়র ডাক্তাররা তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা তাদের কর্মবিরতি, প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল আমরা দেখেছি এবং প্রত্যেকটা মিছিলে আমরা দেখছি জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে সাধারণ মানুষ তাদের পাশে রয়েছেন, সাধারণ মানুষ পথে নেমে তাদের প্রতিবাদে সামিল হয়েছেন। এবং আমরা আজকের কর্মসূচি নিয়েও জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আজকে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সর্বোচ্চ যে প্রশাসনিক দায়ভার গ্রহণ করে তাকেই পদত্যাগ করতে হবে এবং আমাদের প্রতীকী মেরুদণ্ড এবং তার পদত্যাগের ডেপুটেশন তাকেই ধরিয়ে আসা হয়। এবং একথায় তিনি নাকি জানান যে সমগ্র আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা যদি চায়, যদি সাধারণ মানুষ চায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি চায়, তাহলে তিনি নাকি হাসি মুখে সরে যাবেন। আমরা একটা কথা বলতে চাই, কালকে লালবাজারের যে অবস্থান বিক্ষোভ, তাতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার তথা সমগ্র রাজ্যবাসীর কণ্ঠস্বর খুব সোচ্চারে কিন্তু পৌঁছে গেছে। আমরা আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ নগরপালের নিজের বিবেক জাগ্রত হবে এবং তিনি অত্যন্ত দ্রুত পদত্যাগ করবেন। এরপর একটা কথা আমরা জানাতে চাই, গতকাল কুনাল ঘোষের মাধ্যমে আন্দোলনের মূল স্পিরিটকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র করতে নেমেছে শাসক দল। কুনাল ঘোষ তার ফেসবুক পোস্ট থেকে জানান যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা WBJTF এর পক্ষ থেকে মধ্যস্থতার আবেদন নাকি করা হয়েছে এবং তার ফলে নাকি লালবাজারে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।